আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করব আপনারা ভালো আছেন। দেশের বাইরের আমার সকল বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী সবাইকে অনেক, অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মূল রান্নায় চলে যাচ্ছি। বেড়াতে আসছি বোনের বাসায়। বাট আমাকেই রান্না করতে হবে। আমি ইউটিউবার তো সেজন্য আমাকে দায়িত্ব দিয়ে দিয়েছে রান্না করতে। যে ইউটিউবে এত রান্না করো, এখানেও রান্না করো। কি আর করার? ওই যে ঢেঁকি, স্বর্গে গেল ধান বানে। চলে এলাম রান্না করতে, চলে আসেন আমার সাথে। সাধারণ আসলে আমি শাকসবজি খাই এটা সবাই পছন্দ করে, সবাই জানেও এটা। তো এখানে পালং শাক রান্না করবো আজকে। পালং শাক আলু দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। আর এই খাবারগুলোর আসলে মজার কথা বলে শেষ করা যাবে না। প্যানে তেল গরম করে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিলাম। আমি রান্না করি সেজন্য আমাকে রান্নাঘরেই আসতে হয়। তো আসলে কি আর করা, এটা খুশির ব্যাপার তাই না? সবাই পছন্দ করে আমার হাতের রান্না। আমি এই জিনিসটাকে খুব মিস করি এবং চাই কেউ যদি বলে রান্না করে দিতে আমি সেটা চেষ্টা করি। এখানে পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে যাওয়ার পরে একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা বাটা রসুন বাটা আমি অবশ্যই খেতে পছন্দ করি, আপনারাও খাবেন। আর এটা এটা না হলে না আমার মনে হয় মানে কিছু কিছু সবজিতে না দিলে মনে হয় সবজিটা খাওয়াই যাবে না, শুধুমাত্র ইলিশ মাছ ছাড়া। একটু গোল্ডেন কালার সুন্দর কালার হয়ে যাওয়ার পরে মরিচ দিলাম অল্প করে, মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো অল্প করে দিলাম, হলুদ গুঁড়ো অল্প করে দিলাম, যাতে কালারটা সবুজ সবুজ থাকবে। সবুজ কালারটা যেন নষ্ট হয়ে না যায় সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। পালং শাক বা শাক রান্না করার সময় আমি কালারটার প্রতি খেয়াল রাখি, একটু পানি দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে অল্প একটু পানি দিয়ে এটাকে বলক তুলে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। চেষ্টা করি সহজ করে রেসিপি দেওয়ার জন্য। এই এই রান্নাটা পেঁয়াজটা ভালো করে একটু কষাবেন এবং পেঁয়াজের কালারটা একটু গোল্ডেন, ভালো করে গোল্ডেন কালার করবেন। দেন এই যে দেখেন আমি শাকগুলো দিয়ে দিছি, শাক। আর আমার এখানে আসলে আমি বোনের বাসায় আসছি, আমার হাতে স্ট্যান্ডটা নাই ক্যামেরা ভিডিও করার, হাতেই কিন্তু ভিডিও করতেছি, যার জন্য আসলে একটু সমস্যা হচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন। একটু অল্প করে নেড়ে নেড়ে দিতে হবে, মজে যাওয়ার পরে ভালো করে নাড়বেন। এটা ঢেকে দিয়ে কিন্তু শাকটা কি বলে এটাকে মানে নরম করে নিচ্ছি। যখন সিদ্ধ হয়ে যাবে তখন ভালো করে নাড়তে পারবেন। আর শাক সবসময় দিয়ে ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে প্রথমেই নাড়তে যাবেন না, ঢেকে দেওয়ার পরে দেখবেন যে একেবারে মজে গেছে, অর্ধেক হয়ে গেছে, ঠিক তখন সুন্দর করে নেড়ে দিবেন, এপাশ ওপাশ ঘুরিয়ে নেড়ে দিবেন। আর ছোট চিংড়ি দিয়ে কিন্তু আসলে সব কিছুই খাওয়া যায়, অসম্ভব মজার। এতটা মজা হয়েছে খেয়ে, তারপর কিন্তু ভয়েস দিয়েছি। কালার মোটামুটি হয়ে গেছে। ওই যে আমি যেখানে যাই আমাকে এর কালারের প্রতি খেয়াল রাখতে হয়। আর আমার খাবারের প্রতি সবার একটা কনফিডেন্স আছে যে আমি কিভাবে রান্না করব। এটার মধ্যে কিন্তু পানি দেওয়া হবে না, এই যতটুকু কষানো পানি থেকেই পানি উঠেছে, এই পানি দিয়ে এটা রান্না হবে, এটার মধ্যে আর কোনো পানি দিব না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে, আসলে রান্নাটা এক একজনের কাছে এক এক রকমের, আপনারা চেষ্টা করবেন নিজের মতো করে রান্না করার। আমার যেটা ভালো লাগে সেটা আমি দেখালাম। যদি ভালো লাগে তাহলে এইভাবে রেসিপি ফলো করে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা হয়। পানি দিবেন না, পানি দিলে তো সবজির স্বাদ একরকম হবে, আর পানি না দিলে স্বাদটা একরকম হবে। যেহেতু এটা পানি দিয়ে ধুয়ে সেখান থেকে দিয়েছি বলে অনেকটা পানি উঠেছে, আর কষানোর সময় একটু পানি দিয়েছিলাম, এই পানিতেই কিন্তু এটা হয়ে গেছে, আর পানি দিতে হবে না, মোটামুটি রান্না শেষ। দেখেন কালারটা কিছুটা সবুজ সবুজ রাখার চেষ্টা করেছি, আপ্রাণ চেষ্টা করেছি, তেমন একটা ঢেকে দেইনি, শুধু মজে যাওয়ার জন্য প্রথম থেকে একটু ঢেকেছিলাম, তারপর কিন্তু আর ঢেকে দেওয়া হয়নি। মোটামুটি সুন্দর একটা কালার হয়েছে, সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন। ছোট্ট করে কমেন্ট করে বলবেন আজকের এই পালং শাক রান্না করাটা চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে। অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে ইন্সপায়ার করবেন, এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের ভালোবাসার জন্য আমি অপেক্ষা করি, আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করি। একটু দেখে নিলাম সিদ্ধ হয়েছে কিনা, হয়ে গেছে, এই পর্যায়ে আমি ঢেলে নিলাম। দেখেন কতটা সুন্দর হয়েছে, কত সুন্দর কালার হয়েছে। আমি বলবো আপনারা এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন কত মজা হয়।
পানি ছাড়া রান্না করবেন। পানি কিন্তু তেমন একটা দিবেন না। এটা থেকেই পানি উঠবে। আর সেই পানিতে রান্না করলে এটার টেস্ট অন্যরকম হবে, বেড়ে যাবে। বহু গুণে বেড়ে যাবে। আর পানি দিলে কিন্তু আপনি সেই টেস্ট অবশ্যই পাবেন না। একটা কথা অবশ্যই মনে রাখবেন, এরকম সবুজ শাক রান্না করার সময় হলুদ মরিচের পরিমাণ অবশ্যই কমিয়ে দিবেন, যাতে সবজির কালারটা সবুজ কালার থাকে, গ্রিন গ্রিন কালার থাকে। সেদিকটা খেয়াল রাখলে রান্না করেও মজা পাবেন, খেয়েও মজা পাবেন। যে খাবে সেও খুশি হয়ে যাবে কালার দেখে। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা। দেখেন ধোয়া ওঠা কত সুন্দর একটা লুক আসছে এটার মধ্যে। তো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।